ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেছেন গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয় নিশ্চিত করেন। দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি এবং শেষ পর্যন্ত বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। অবশেষে ছাত্রদের আন্দোলনের চাপে পদত্যাগ করছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, যাকে আমরা হেলিকপ্টার মিলন নামে চিনি। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই আলোচিত শিক্ষামন্ত্রী। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। শিক্ষার্থী এহসানুল হক মিলনের ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। লাখো শিক্ষার্থীর অভিশাপে এবং তারেক রহমানের করা হস্তক্ষেপে কি তবে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারের শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং উত্তরায় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ করেছে ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দর্শক, এই শিক্ষামন্ত্রী মিলনের কারণে সংসদ সহ গোটা বাংলাদেশ কিন্তু এখন একেবারে উত্তাল শুরু হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশে বন্যার কারণে সব জায়গায় কিন্তু একেবারে ঘর বাড়ি সবকিছু তলিয়ে গিয়েছে। মানুষ মারা গেলে তাকে যে দাফন করবে সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে না, যে কারণে মানুষ মারা গেলে তাকে পর্যন্ত পানিতে ভাসিয়ে দিতে হয়েছে। শুধুমাত্র তাই নয়, গলা সমান পানিতে হেঁটে 2 থেকে 3 ঘন্টা ভেজা কাপড় গায়ে পরিধান করে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে কারণে তাদের মধ্যে অনেকে কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। তার কারণে কিন্তু তাদের পরিবার এই শিক্ষামন্ত্রী মিলনকে কিন্তু দায়ী করেছে। ঠিক সেই কারণে কিন্তু এই বাংলাদেশের বিক্ষোভ জনতা এবং ছাত্র জনতারা সবাই কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং একটাই আন্দোলন করতেছে এবং একটাই স্লোগান দিচ্ছে, একটাই কথা বলতেছে, শিক্ষামন্ত্রী মিলনকে কিন্তু পদত্যাগ করতে হবে। যে কারণে বিক্ষুব্ধ জনতার টোপের মুখে পড়ে এবং বাংলাদেশের শিক্ষার্থী জনতার টোপের মুখে পড়ে, রসাতলের মুখে পড়ে কিন্তু একেবারে তার গতি হারাতে বসেছে এই শিক্ষামন্ত্রী মিলন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এদেশের বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতার রসাতলের মুখে টোপের মুখে পড়ে এবার কিন্তু একেবারেই তার গতি হারাতে বসেছে শিক্ষামন্ত্রী মনির। সেটা আমরা দেখবো, তার আগে চলুন দেখে আসি এই শিক্ষামন্ত্রী মনিরকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য এনসিপি যে লোকগুলো আছে তারা কি বলেছে। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মানুষ শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা আমাদের ওয়ান টুর ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই ড্রাইভার কে নিবে? আমাদের এখন মানে শিক্ষা ব্যবস্থা যা পজিশন, উনি এমনভাবে প্রশ্ন হার্ড করতেছে, আমরা যে একটা জিনিস প্রশ্ন দেখে যে বুঝবো ওই বুঝার মতো কোনো ওয়ে নাই। আমরা বাসা থেকে এত ভালো করে, কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল আমাদের, এত মানে বলতে গেলে আমরা খাওয়া ঘুম বাদ করে আমরা খালি মানে ম্যাথই করছি। তুই এখানে প্রশ্ন দেখে আমরা যে লিটারে কান্না শুরু করছি, যেটা কি প্রশ্ন করছে, একটার মান আছে আর একটার মান নাই, মানে প্রশ্নের কোনো ইয়াই নাই। তো ওনার একটাই কথা আছে, উনি স্ট্যান্ডার্ড করুক, সুন্দরভাবে করুক, এরকম
মানে এরকম প্রশ্ন আসলে আমরা চাই না। এই শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না, তার উচিত পদত্যাগ করা। কারো যদি পিরিয়ডস হয় সেই অবস্থায় কিছু পেট ভেজাই অবস্থায় পরীক্ষা দিবে, হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। সাধারণ মানুষ কবর সহ বাইশে যেতেছে, মানুষ মারা যেতেছে, হাজার হাজার মানুষ। আমাকে জান বড় নাকি আগে পরীক্ষা বড়? যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যেসব গার্ড দেওয়া হচ্ছে সেগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আর শিক্ষামন্ত্রীকে যদি আমরা বলি, তো যে শিক্ষামন্ত্রী আমাদের সিচুয়েশন বুঝে না, তার উচিত পদত্যাগ করা। বন্যায় সাধারণ মানুষ বাইশে যেতেছে, সাধারণ মানুষ কবর সহ বাইশে যেতেছে, মানুষ মারা যেতেছে, হাজার হাজার মানুষ। তো সবাইকে আগে জান বাঁচাবে নাকি আগে পরীক্ষা দেবো? আমাকে জান বড় নাকি আগে পরীক্ষা বড়? আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সাথে যেমন বিহেভিয়ার করতেছে যেন আমরা তাদের শত্রু। মানে সিলেবাসের ভিতরে তো কোশ্চেন দিবে, বুয়েট থেকে এটা কেমন প্রশ্ন, এটা আমরা কিভাবে সলভ করব? এমন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সিচুয়েশন বুঝে না, যে আমাদের এমন পরীক্ষা নেয় যেটা অ্যাডমিশন লেভেলের কোশ্চেন হয়। এমনকি এমন হয়েছে যে 32% পাস মার্কস লিখে বুটেক্সে চান্স পাইছে এমন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। দেশ যেখানে বন্যায় বেঁচে যাচ্ছে, কেউ কোনো জায়গায় পরীক্ষা দিতে পারছে না, সেখানে হাঁটু সমান জল নিয়ে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। এখন যদি ম্যানহোলের পানিতে স্টুডেন্টরা ভিজে যায়, তারপরে বৃষ্টিতে ভিজে যায়, জ্বর এসে পড়ে, টাইফয়েড হয়ে যায়, এর কারণে যদি এখন আমরা ফার্মে মুরগি হয়ে যাই তো হইলাম না, রাজাকারও হতে পারি, আমার ফার্মে মুরগিও হতে পারে। এখন আমাদের যে যা বলে কিছু করার নেই। আমাদের দাবি কেন হয়েছে সেটা হচ্ছে বড় কথা। আমাদের বাংলাদেশে যে অবস্থা, আমরা যদি ঢাকার বাহিরেই দেখি, ঢাকার ভিতরে দেখি, আমরা নটরডেম কলেজেই দেখি, যেটা বাংলাদেশ অনেক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা স্বনামধন্য কলেজ। সেই কলেজের সামনে আপনারা যদি যে দেখেন, ম্যানহোলের পানি হাঁটু পর্যন্ত উঠে গেছে, স্টুডেন্টরা পড়ে যাচ্ছে, তারা ঠিকমতো কলেজে যেতে পারছে না, অনেকের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, অনেকের রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছে। সো বাংলাদেশে নটরডেম কলেজের মতো কলেজের সামনেই যদি এত পানি থাকে, তাহলে ঢাকার বাইরে যে পরীক্ষার্থীরা আছে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন, যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কি অবস্থা, যার যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখিনি। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না, যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুন, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি নাই। আপনি দেখেন দর্শক, যার মধ্যে বিবেক নেই, যার মধ্যে কোনো শিক্ষা নেই, সে কিভাবে যে শিক্ষামন্ত্রী হয় একমাত্র সেই জানে। কারণ বাংলাদেশে দীর্ঘ বন্যার কারণে কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছে। যদি কোনো মানুষ মারা যায়, তাকে যে মাটি দিবে সেই জায়গাটা কিন্তু খুঁজে পাচ্ছে না, যে কারণে কেউ যদি মারা যায় তার লাশ কিন্তু পানিতেই ভাসিয়ে দিতে হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী মনির কিন্তু এমন এমন কাজ করেছে, যে কারণে গলা সমান পানিতে হেঁটে গিয়ে দীর্ঘত 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভেজা কাপড় গায়ে পরিধান করে তাদেরকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, যার কারণে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কিন্তু শুয়েছিল। তারপরও কিন্তু শিক্ষামন্ত্রী মনির এই দেশের শিক্ষার্থীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে, তাদেরকে একের পর এক অনেক বিশ্রী কথা বলেছে, যে কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু রাগান্বিত হয়ে গেছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তারা একটাই স্লোগান দিচ্ছে, একটাই দাবি করছে যে শিক্ষামন্ত্রী মনির কিন্তু তাকে একেবারেই পদত্যাগ করাতে হবে। ঠিক সেই কারণে কিন্তু এদেশের জনগণের রসাতলের মুখে পড়ে, টোপের মুখে পড়ে কিন্তু একেবারে তার গদি হারাতে বসেছে শিক্ষামন্ত্রী মনির। শুধুমাত্র তাই নয়, এই শিক্ষামন্ত্রী মনিরে এমন এমন বক্তব্য দেওয়ার কারণে কিন্তু
এই দেশের মানুষ সহ এনসিপির নেতা এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু একেবারে থেমে থাকেনি, যার কারণে সে কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে এই শিক্ষামন্ত্রী মনিরকে কিন্তু একেবারে ধুয়ে দিয়েছে এবং তার যেই ভুলগুলো আছে একেবারে কিন্তু চোখের সামনে তুলে ধরেছে এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যার কারণে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখে এবং এই হাসনাত আব্দুল্লাহর যে সত্য কথাবার্তা দেখে কিন্তু এই দেশের জনগণ কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে শিক্ষামন্ত্রী মনির উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু করে দিয়েছে এবং এই দেশের সরকারের কাছে দাবি করতেছে যে শিক্ষামন্ত্রী মনিরকে যদি পদত্যাগ না করানো হয় তাহলে এই আন্দোলন চলতেই থাকবে, এই আন্দোলন কোনো মতেই বন্ধ হবে না। তো দর্শক, এই শিক্ষামন্ত্রী মনিরের এই বক্তব্য নিয়ে এই বিতর্কিত মন্তব্য করার কারণে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।